শুধু বাঙালি নয়, বিশ্বের প্রতিটি জাতির মাতৃভাষার মর্যাদা, স্বাধিকার, স্বাধীনতা এবং মানুষের মতো বাঁচার দাবির অনুপ্রেরণা ২১শে ফেব্রুয়ারি। প্রতিটি মানুষের হৃদয়ে অনির্বাণ শিখার দীপ্তিতে জ্বলজ্বল করছে ২১এর চেতনা। ২১শে ফেব্রুয়ারি এদেশের মানুষকে শিখিয়েছে আত্মত্যাগের মন্ত্র, বাঙালিকে করেছে মহীয়ান। তাই যে কোনো মূল্যে এই ভাষার মর্যাদা রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ তরুণ প্রজন্ম। এই শহীদ মিনার বাঙালির স্বকীয়তা ও গৌরবের প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে। এর প্রতিষ্ঠায় মাতৃভাষার মর্যাদা আদায়ে প্রাণ বিসর্জনে ক্ষণিকের জন্য কার্পণ্য করেননি এদেশের মুক্তিকামী বীর যোদ্ধারা। কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহর উর্দুকে তৎকালীন পূর্ব পাকিস্তানের রাষ্ট্রভাষা ঘোষণার প্রতিবাদের আন্দোলনের ফসল ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি। এখান থেকেই সূচনা হয় একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশের। ২১শে ফেব্রুয়ারি অর্জন করে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের। এরপর থেকে দেশের যে কোনো ক্রান্তিকালে বাংলা ভাষার কবিতা, গান হয়ে ওঠে প্রতিবাদের হাতিয়ার। তবে বিদেশি আগ্রাসন আর তথ্য প্রযুক্তির অপব্যবহারে কখনো কখনো বাংলা ভাষার স্বকীয়তায় আঘাত এনেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে যেটা হয়, আমরা আসলে কিবোর্ডে টাইপ করি। আমরা কথা বলার থেকে কিবোর্ডে টাইপ করে যখন কথা বলি, তখন ওই বাংলা কিবোর্ড বা বাংলাতে টাইপ করার যেই পারদর্শিতা, এটা সবার মধ্যে থাকে না। যদি আমরা এই ডিজিটাল লিটারেসি বাড়াতে পারি, আমি মনে করি যে আসলে এটা সম্ভব যে পরবর্তী প্রজন্ম আরও বেশি বাংলার কাছে এগিয়ে আসবে। রাজাকার একটা লিটারালি যখন আমি দেখি, তখন এটা খুবই নেগেটিভ একটা শব্দ, কিন্তু আমি যখন ওইটা কনটেক্সটে ফালানোর পর আমরা দেখি যে ওইটার একটা আমাকে বলা হয়েছে, আমাকে সেই রাগান্বিত করেছে দেখে বিধায় আমি ওই শব্দটা ব্যবহার করছি। এখানে উদ্দেশ্যটা আসলে ভাষাকে ছোট করা না, সেটা হচ্ছে আপনি যে ভাষাটা দিয়ে আমাকে গালি দেওয়ার চেষ্টা করছেন, ওইটাকে আমি নিজের শক্তি আসলে বানাতে পারি। এমন অবস্থায় বাংলা ভাষার মর্যাদা রক্ষার দায়ও তরুণ প্রজন্মের হাতে পড়ে বলেই মত এই শিক্ষার্থীদের। যখন এই যে বিভিন্ন সভা, বক্তৃতা, রাজনৈতিক বক্তৃতা, বিশেষ করে রাজনৈতিক বক্তৃতা, আন্দোলনের সংগ্রামের প্রতিবাদে এই বাংলা ভাষাকে অশ্রাব্য গালি হিসেবে ব্যবহার করা হয়, তখন বাংলা ভাষার প্রতি বহির্বিশ্বে একটা নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হয়। আমাদের অবশ্যই আমাদের মাতৃভাষাকে গুরুত্ব দেওয়া উচিত এবং যথাসম্ভব আমাদের মাতৃভাষায় কথা বলা উচিত। যত বাধাই আসুক না কেন, বাঙালির ভালোবাসার স্রোতের তোড়ে তা ভেসে গিয়ে স্বমহিমায় উজ্জ্বল থাকবে মাতৃভাষা, এমনটাই মত বিশিষ্টজনদের। সাম্প্রতিক প্রবণতায় আমরা দেখি যে ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে এটা শুরু হয়েছে যে অপরের প্রতি হিংসা এবং নানা রকমভাবে অপরকে হেয় করা, এটা অনেক বেশি এই প্ল্যাটফর্মে আমরা দেখি। তো খিস্তি খেউর তো করাটা কোনো আমি দোষণীয় কিছু না, কিন্তু খিস্তি খেউরটা যখন আমি নিয়ে আসবো সামাজিক জায়গায় এবং ভাষাকে যখন আমি খিস্তি খেউরের একটা বিশেষ অবলম্বন করে তুলব, তখন কিন্তু আমাদের ভাবতে হবে ২১শে ফেব্রুয়ারি, ২১এর ইতিহাস, আমাদের রাষ্ট্রভাষার জন্য মানুষের যে আত্মত্যাগের ইতিহাস, সংগ্রামের যে ইতিহাস, এটি কিন্তু আপন মহিমায় আমাদের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। কেউ অপচেষ্টার মধ্য দিয়ে এটার বিচ্যুতি ঘটানোর কোনো অবকাশ নেই। এখনো যে কোনো ক্রান্তিকালে ২১ প্রেরণা যোগায়। প্রজন্ম থেকে প্রজন্মে এই ভাষা আন্দোলন জাতির বীরত্বপূর্ণ ঐতিহ্যের পরিচয় তুলে ধরে। বাংলা ভাষার প্রতিটি বর্ণ মিশে আছে শহীদের রক্তের কালিতে। পূর্বসূরিদের আত্মত্যাগের এই দলিল অপব্যবহার আর অমর্যাদায় হারায় তার গৌরব। তবে তরুণ প্রজন্ম বলছে, শহীদের রক্তের দায় প্রজন্মের অস্তিত্বে। বাংলা ভাষাসহ বিশ্বের সকল মাতৃভাষার মর্যাদা সমুন্নত রাখাই ২১এর অঙ্গীকার। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা।